টেনাই নিয়া এখানে তো রোহিত নাই মেঘও নাই তার শরীর সাথে মেলাইলে বুঝলাম না বিষয় কিতার লাগে কেন একটা স্বাদ আছে যেটা ইয়া রোহিত লাগে না যখন আমি বাড়া যাই আমার শরীরে যখন রোহিত লাগবো বা মেয়েকে ইয়া লাগার সম্ভাবনা থাকবো তখনও সাথে টাঙ্গাইবে আগে অত সামসামি করি এই সামসামি লাগে দেশ নষ্ট তুমি ফান কইলাম বানাই নিতে ফান্দা না তখন লইয়া হইয়া তো বানাই দিই ফান আর লাগতো না আর ভাব দেখান লাগতো না যেটা করছো হান দেশ ফান যেন লইয়া আইছো তুমি কষ্ট করিয়া আমি খুশি এখন তুমি হান দেশের লাখান মুখ লইয়া খালি উবই থাকো উবই দেখো আমি কিলা ফান খাই ফানের মধ্যে 7টা শিরা মধ্যে শিরায় 20 এখান জানো তো এর লাগি মাঝখানটা ফেলাইতে তুমি তো আমার মাঝখানো শিরা সরদিন তো খাওয়াই দাও গুলবার গো আইলা কুচি ইকলা না দিন কিছু সপ্তাহে একটা মনে হল্লাও মজম আছে মজমর বাড়া দিতে যেতে না মজমের সপ্তাহ কিন্তু যাই হোক ছাদও দেখিও ফুল গাছ যে লাগাইছি ফুল গাছও পানি ঠিকঠাক মতো দিও আর না হইলে ফুল গাছ মারা যাইব আমি যাইতাম বাবা জমিনে দিই কোন জমিনে দিই মানে ফুবর জমিনে দিও না রাজাই উহুয়া কাটিয়া হুড়ো হল দিছে চলো এইরকম চলো যা করে যাও আপনারা কইলাম ওখান লইলে লইলে তো আপনার সারা হয়ে গেল অনেক এবার তো সারা ওয়াল করে রাখি দিছি ওই এখন টুকরা রয়েছে তারা কইলাম বালা দাম দি মনে বেছে না তারা বলে পয়সার দরকার না ওখানে এক দেড় জায়গায় আমার কত টাকার জায়গা নষ্ট হ্যাঁ এই জায়গাটা ওই যে তোমার ডাইরেক্ট রাস্তা বাদ দিয়ে দিলে আমার এবার তোমার ওয়াল করা আছে পুরো কান্দা আমার ওই দিলে যে পয়সা বাড়াই দরকার দিলাই নি ওখান লইতে পারি না কইছি দেনা 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 দেখি দেখি বিপদ তো আর আইব আইলে দিবা না আও ওয়ালাইকুম আসসালাম তুমি কিতা করে ভালো আছো যে ভালো আছে ইনে কিতা করা তুমি কিতা করা মানে আপনি যে রিসাম ভাই জবস্থান এদিকে আমার দবিন সামনে কেন তো আমার আমি খার দবিন উগই মুকুনা উগই মুকুনা তোমার প্রশ্ন কেন করে না ও কারণেই জিগাইছি আপনি তো সাইড মুকা জায়গা জমি লইরা ওখানে লই লইলা না কিতা এর লাগি জিগাইছি এখানে ওখানে লইতে পারছেন না খারাপ বাউ দেন না হয় 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 আমি তারা কইছি যে তোমরা বেসতে বেছিলাম কিবা যে দেখো আমার পড়ায় 19 ডিসিমেল জায়গা 19 শতক ও তারা এই মনে করে আড়াই 300 শতক হইব 300 টাকা দিলে আমার পুরো বাউন্ডারিটা হয়ে যায় কিন্তু দেয় না যে বাউন্ডারি করিল না সংসার হয় হয় তার মারেও কইলাম তারেও কইলাম কোনো গুরুত্ব নাই অবশ্য আমি যেহেতু জায়গার উপরে নজর গেছে কি ইনশাল্লাহ জায়গায় কেন আমার হইব আই যোগ আর খাইলো আমি অবশ্য এই জায়গার টাকা গরত রাখছি আলমারিত তো রাখছি যে সময় কইবা রাত 2টা 3টা 4টা 5টা কোনো সমস্যা নাই গাতে লিব সুলফি দিয়ে জেলা গা আমার গুইল গাতে ওলা ঠিক ওভাবে গাতে লিব কোনো সমস্যা হইতে না আপনারও খাইছিলটা গেল না মানুষ বিপদ আপদ পড়ে আর আপনি চাইন বিপদের সুযোগ নিয়া আরো বিপদে ফেলাইতা হ্যাঁ কিতনা দেখ রায় নি গোয়ালর মুখের সামনে গিয়ে কিতা করে ফালাইস না করিতে তোরেও গেলিলিম কিতা কইতে চাস কিতা বিপদ আপদ মানুষের জায়গা ব্যস্ত স্যার আমি লইলাম অসুবিধা কিতা এই এলাকাতে আমার উপরে দিয়ে এগালোরা কিগু আছে রে কিগু আছে খার কেশ পয়সা আছে আমার একমাত্র আছে আমি এর লাগে কেউ যদি বিপদ আপদে ভরিয়া জায়গা ব্যস্ত স্যার আমি লই দাম বারাখান থেকে মানুষের লইতে কেন আমি লই না কেন অসুবিধা কিতা হ্যাঁ তুই কিতা কইতে চাস এই তিতনার মাঝের হুয়া না ওখানেও কইতা সারাম বিপদ আপদ আপনারও আইতে পারে অত বারণ না জানো হেসে খেয়ে লই লিবা আর যে ইসলাম অনেক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ আপনার টেকার টাইম তারা বিক্রি হইতে না কিতা কইতে চাস তুই আপনার কইছি তো আপনার টেকার টাইম তারা বিক্রি হইতে হবে না আপনি ভালো থাকুন যাই শুনলেনি রেটে নাই কিতা কইল ঠিকঠাক হুয়া কিতা কইল টেকা হইলে কিতা না হয় সব তো মিলে কথা চান্দ কি মানুষ পারিবা না রকেটের চান্দ না আর কি হে টেকা হইলে বাঘর চোখ মিলে আর এ কইলে দেখাইতো না যেটি সময় দিব যেটি সময় 14 বৃষ্টি দিব কিন্তু ঘটনা হইলো বিফরটা চারটা মানে ইয়ে ধরেন না চারটা মানে ধরলেও কিন্তু আমারও চারটা মানে ধরলাম আর কিতে আছে তার বিটা আর ওখান বিটা তোর ব্যস্ত নাই এই হিসাবে এখানে আমার তো দৌড় লাগবে আমার বাকি জায়গা ইবাজু আমার ইবাজু আমার মাঝখানে তারা এক টুকরা লিয়ে বুঝে আসছে কিন্তু আমি ভাই নানি
আর আমি তো অন্তত 2 করলাম না। ন্যায্য যে মূল্য আছে ওই মূল্য আমি দিব, দরকার লাগে 10,000 বলন দিব, আমি তো না কেন তাও মানুষের হিংসা আমার যে বয়স হয়েছে বুঝি দাবি। চলো অনেক হলের বাড়ি বেটিরে দড়ি এখন জায়গা ওখান দিলাম, জায়গা ওখান লইয়া এই তিতনা হুয়ারে আইনা খমর ঠিক খমর বরাবর 2টা লাভ দিব আটক। আব্বা কোনো একটু বাইরে গেলেন আপনি? ওরকম একটু বাইরে যাইলাম খাটুনালি করি তাই তো একটু বাইরে গেছেন। তার লগে তো আমার দেখাও হয় না, সারাদিন খালি বাইরে বাইরে চক্কর দেয়। তুমি তার কইছেন আজকে রাত্রে আমার লগে দেখা হতো, জরুরি আমার মাত আছে। আব্বা তা নিয়ে সময় নাই যে পরিবারের সময় দেওয়ার। আপনার ফুয়া তো আছে, কে কোনো জায়গা ব্যস্ত তাই কিনতা আর কোনো বেচিয়ে দিতা, ও তা তো পরিবারের সময় দেওয়ার তার সময় কোনানো আব্বা। আমারও তো ঠিক মতো তাই সময় দিন না। মাইগো বাস্তনে সিংলা বড় হয়ে গেছে কি, ফুয়া কোন বড় হয়েছে, তার টাকা পয়সা হয়েছে, বাবার কথা শুনবো নি। আব্বা আপনি যদি এই কথা কন তে আমি ওখান যাইতাম কই আব্বা। মাইগো তুমি হতাশ হইবে না, তার এখন লাইঙ্গা আইতে হইলে একটা ডাক্তার খাওয়া দরকার। যেদিন ডাক্তার আইব এদিন ঠিকও তোমার কাছে আইব, আমার কাছেও আইব। মইজি গরনি গো, ও মইজি। কাটু চালি নি আসসালামু আলাইকুম। বালা ওর বুত বালা আছে, তুমি বালা আছো নি? আসি। ও বুত আইও করো আইও না করো আইতাম না, 12 খাম সারিলি। তে এখন চিয়ারা নিয়া দিলে বুত। না বইতাম না, ডাক্তার 20 ও। ডাক্তার যাইতে নাই নিফা। যাই হোক তুমি যে কিতে অবস্থা কিলা চললে উল্টা দিন ফাত কিলা যা চলরাম রে বুত কোনো সুরত। আর তুমি তো আমার সবটা জানো, ফুয়া গো বেকার, কোনো কাম কাজ করে না। বেকার ফকর দে এর লাগে কইরাম তার এক কামও লাগানি দরকার, তার তো ভবিষ্যৎ আছে। তুমি মই গিয়ার কয়দিন আছে, জিন্দগি তো শেষ প্রান্তর দ্বারাই আর কিতেও করবা, দুশ্চিন্তা ছাড়া আর কিছু করার নাই। যদি খালি তোমার কাছে টাকা পয়সা থাকতো, বালা হালতে থাকতায়, তাইলে বুয়ার লইয়া ভাবতায়। এখন তো তুমি নিজেও দুশ্চিন্তার মাঝে, এর লাগে আমি কইলাম তার একটা বালা ব্যবসা পাতির দরকার। তা তো জীবন আছে, বয়সে তো বাক্য হয়ে গেছে, বিয়া শাদি করতে হইব। আর রাস্তা জীবন কি তাহলে টিনের করে থাকতাই নি, বিল্ডিং করতে একদিন তাকিয়ে ফুটিয়ে মরতাই রানি। তো উন্নত করতে হইলে ব্যবসাও যেন করতে হয়, কিতার ব্যবসা করতে হয়। অন্তত ব্যবসা তো মনে হয় 1 না 3 বার পুঁজি লাগে, পয়সা তোরা খাইতে খেয়ে দিত। এমনি দেখবা কত এত কুটুম্বকল আছে না, টাকা 10 টাকা খুঁজে দেখো, হাফ লইয়াও গাছ করতো, 10 টাকা কেউ দিত না। তুমি চাইলে ভাল্লাই অনেক, কিন্তু তুমি চাইলে কিন্তু কই যেত, কিতা কইবে নাই, চাইলে হয়ে যেত। ওই যে টুমায় একান ও আমার জিওর বাউন্ডারি খান্দার কত 300 তো 350 হইব, বাকি কত তো আমার মাঝখানে দিয়ে তুমি জানি বেড়া সেরা করিলে ওখান বেশিলে তো মোটামুটি একটা পুঁজি পাইলে মানে যদি ইসলামের ব্যবসা লাগিয়ে গেল মানে সংসার উন্নতি আরম্ভ হয়ে গেল। তুমি তো এখানে দিলে না জিও করে ওখান যদি দিলে হতে একটা ব্যবসা নাই, আমি তার টাউন দোকান থাকান বাজারও একটা দোকান আমি মাতি মনে দিলেই লাভ না, ওখানটা আমার দিলাম আমি ন্যায্য দাম দিব, ন্যায্য জেলা বর্তমানে বাজার মূল্য আসলেও দিব, কম দিতাম না। না রে ফুত এখানে আমি বেচতাম নাই, ও জায়গার মাঝে আমি তার খালি ফলাইয়া ওগুন বাজারও বেচিয়া আমি চলরাম রে ফুত। আর তো আমার কোনো জায়গা নাই রে ফুত। না তো দেখা নাই কেন আমি বুঝলাম, আমি লাগে তো আমি কইলাম এই তাই তরকারি হলাই ইয়া বাজার বারে বেশিয়া 200 250 300 টাকা দিয়ে সংসার চলবো কিনা, কয়দিন চলতো ওগুন দিয়ে আমি চালাইরাম রে ফুত। না ইলা চললে তো তোমার, তুমি তো আসলে বড় স্বার্থপর মানুষ। একটা বাচ্চা তোমার মানুষের 2 কোটি টাকা খরচ করিয়া দিন রাত খান দিয়ে একটা বাচ্চা ভার না, একটা বাচ্চা দিনে খাইলে হে বড় হইল সুস্থ শরীরে চক্কর চাক্কর দেয়, কিন্তু তার জীবনের লাগে কিছু করলাম, এটা বড় বাদ জিনিস, জঘন্য একটা জিনিস। এর লাগে আমি কইরাম বর্তমানে জেলা বাজার মূল্য আছে, আমি দিলাই মনে কথা আমার দিলাম, মানুষেরও কিছু গুণা উচি মাতামাতি করে যে কাট্টু ছেলে এখন লই দেওয়ার নাই না সেই না, মোটামুটি তো এই যাত্রাও কিনে লিখছি বুঝছো না রে ফুত এখানে আমি বেচতাম নাই, দেখো আমার বেচার কথা বাড়াইয়া দিবা নি কিছু বাড়াইয়া দিবি বাড়াইয়া দিল রে ফুত, এখানে আমি বেচতাম নাই। আমার আল্লাহ জেলান চালাইরা আমি ওলাম চলমু রে ফুত, তো আমার এখানে বেচার কথা কইও না। বাংলাদেশ বহুত আগে উন্নত হয়েছিল বুঝছো, খালি উন্নত না ও ধরনের কিছু জীব এখন পর্যন্ত দুনিয়ার ভিতরে আছে, এরা মাটির তলে না হইলে মনে হলো উন্নতির কোনো পথঘাট আমি আসলে দেখলাম না। এই জায়গাটা তুমি দেখো, আমার তো কোনো মনে না তোমার কোনো জায়গা, আমার ওখানে দিলে আমি বাউন্ডারি করি কলোনি করে দিলাম না, আমার 10 টাকা আইলো না 12 ইলো না সব করে দিলাম মানে, বা আমার একটা ইনকাম হলো না, তোমার ব্যবসার ভুয়া করিয়া উন্নত করলো না। এই তরকারি বেশি আর তরকারি জিও আছে মানে টাউন বা বন্ধ থেকে লিয়ে আইয়ে তরকারি ন টাকা রয়েছে 200 300 400 টাকা আমার বাদ রে ফুত, আমি তরকারি বেচে চলমু, তো আমি এই জায়গা বেচতাম নাই। এটি মানে নারী গেরা বা তোমার আচ্ছা যাই হোক মই তো বেশ যদি আমার কইও পয়সা আমি বৃহত্তর রাখছি আলমারিতে রাখছি বুঝছো নি,
আইজ মারবা কি খাইল মারবা দেখো চিন্তা করো না, ফুত, আইজ এই রাত জায়গা আমি চিন্তা করো বেচতাম না। হুম এই জায়গা আমি বেচতাম না। বালা করে চিন্তা করো ফুয়ার ভবিষ্যৎ আমি বালা করে চিন্তা করছি। ফুয়ানো গাতে সুদ ডাকাই দিতে পারে হুন্ডা ওটা ওটা বাক্কা গাউ মাতামাতি চলে গুন্না উচি হুন্ডা না, আমার যেটি ভয় বাক্কা আতালা নিয়ে গেলিছে ওই তো ভাবি আল্লাহ অভাবে স্বভাব নষ্ট আপনি একটা জিনিস বুঝলে না বইতে ঠিক আছে যাই গিয়েছেন যদি আমার কোন যা আটবা ইসলাম নি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত কিতা অবস্থা শৈলিকতার পাল্লা আছে জি ভাই সাহেব, ভালো। এই ফুকরি গাড়া বইয়া কিতা করো জি না ভাই সাহেব, এমনিও বইতা। মন বালা নাই ওই ফকেটও যদি পয়সা না থাকে দুশ্চিন্তা থাকে এই সময় মানুষ গাছের তল ফুকরি পারো তার হাউলু ওই প্রকৃতির এই সময় তার বড় সুন্দর লাগে বুঝছো তোমারও হলা মনে কর জি ভাই সাহেব, ঠিকই কইছো। কাম কাজ নাই, অভাব অনটনের সংসার। ভালো লাগে না, ফুটিবার বইতে আছে। বুঝছি ও অনটন থাকলে মানুষের প্রকৃতি প্রেমী হয়ে যায় এই সময় তোমার গাছপালা নদী নালা ফুল এই বিষয়গুলারে লইয়া তারা খুব যত্নশীল হয়, দেখে উপভোগ করে। তো যাই হোক ও তো দুশ্চিন্তার কারণ কিতা ও তোর চিন্তার কারণটা কিতা আমার পৌঁছায় অভাব নেই না আর কোন সমস্যা আছে ভাই সাহেব, আমার ময়ূর গরো ভাই, আমার কত ফুল। আচ্ছা ও একটু আগে আমার ফোন দিছে, দেবি দাইল বিদেশ যা আর কি। আমারও ইচ্ছা আছে বিদেশ যাইতাম, রুজি রোজগার করতাম, কিন্তু ও যাইতামটা কিলা ভাই সাহেব। আল্লাহ মাহবুদ থাকলে মারতে কিতা শুনো স্যার বিদেশ আবার কিলা জানি বিদেশ যাইতে তো বিমান লাগবে আর এই ফানি মুখে হাতরাই তো যাইতে পারতে না জংলা বংলা আটিও যাইতে পারতে না ইলা এরা যায় এরা বেশি বাসেও না সকল যাইতেও পারে না বিমানে যাইতে ফাস্টফুড বানাইয়া কোনো টেবিলসে যাইতে গিয়া বিচার বা তোমার বিচা খৌরি দিয়ে আনাইতে বিচা আনতে পয়সা লাগে তো বিচার আনলাই আনিয়ে ফাস্টফুডও সিল টিল মারাইয়া আমাদের টিকিট বাকেট করিয়া বিমানে উঠিয়া গেলে বুঝছো তো যাইতে পারবে তুমি চাইলেও যাইতে পারে তুমি যাও না কেন আমি বুঝি না তুমি তোমার মতো ছেলে এই দেশ এখন চলাফেরা করে আমি বুঝলাম না বিষয় ফুরিয়ে যাই রাখি মানুষ বিদেশ হ্যাঁ দুবাই কাতার সৌদি সকলখানে যাই তুমি যাও না কেন ঠিক আছে আপনি যা কইছেন ভাই সাহেব, বিদেশ যাইতে হইলে তো যে ভিসা ফাস্টফুড এটা তো পয়সা লাগে না। আমার তো মূল ফুলজিও নাই, আমি ওই যে তরকারি বাজারও বেশি সপ্তাহবারে বেশি আমার চাউল ডাইল আনি। এছাড়া তো আমার আর কোনো পয়সার কোনো রাস্তা না। আহা যদি ইসলাম পয়সা নাই তো কিন্তু তোমার তো পয়সার ব্যবস্থা আছে মাটি আছে মাটি বিমানি করে না তো বুঝছো না তোমার কিন্তু তো উর্বর শস্য না তোমার আত হতো তুমি দেখ রায় না আমার কই লোকের বিষয় আমার কথা আমি বুঝলাম, জায়গা তো আছে না জায়গা পাইলাম, জায়গা তো আছে কি তা করি কি জায়গা তো না, আমার তো বিটা ছাড়া আর মুখি বিছরা ছাড়া আমার তো আর বন্ধে আছে কোনো জায়গা না। কথা কই যাও, ওখান তো আছে এখানে রাখে কি দাও এই কি তা হইলা বলছ না এখানে রাখার তো কোনো দরকার নাই এটা তরকারি হরাই বাজার বারে কিনিয়া 200-300 টাকা পাই এটা কিনা দিব তোমার একটা ভবিষ্যৎ আছে যেটা চিন্তা করো আজকে তুমি যদি বিদেশ যাও মাসে 30-35,000 40,000 টাকা রুজু করো তোমার ঘর দুয়ার বানাইতে আর বাড়িতে যাক আর কত লইতে পারবা হ্যাঁ ও ভাইসা আমার যে মুখি বেশি এই ইকান বেচলে কি তা আমার বিদেশের টাকা হইল, আমার তো এখানে হইতো। উত্তর দাম এখানে দাম তো আর বেশি না পুরা টাকা তো তুমি যদি মত করো তে মনে করিলাও জাগাও আমি লইলাম তোমার সাহায্য করলাম কিছু বাড়াইও না আমি দিলাম মানে তুমি বিদেশে যাইতে পারো কত থেকে আমি একটা বাজেট তোমার আমি দিলাম ভাইসা কি ইকান আমার আম্মাই আমার বেচবার দিতা না, আমি যে ওই না আমি বেটি লোক কয়েকবার মারছিলাম তোমার লোক তো মারছিলাম কারণ বেটা বেটি ব্যস্ত না মানে কিতা করতাম তো তোলা ফুকি বারো বই তুই বারো পাত্র দিইটাই দিব ফুকির পানি মুখে বুঝছি না প্রকৃতি ভেবে দিবা তুমি এক সময় দাঁড়ি চুল দাঁড়ি রাখি দিবা রাখিয়া লম্বা করিও পর্যন্ত যাইবা কি দেখো এই সময় বয়স চাই বুঝছো নি এই সময় ব্যাংক দিয়েও চান না তোমার লোকে দেখো রে ভাই জীবন যাপনের কিতা করতে ভাইসা আমিও চিন্তা করো আমার লগর হলটি যাই রাখ হয় হয় তারা এর লাগে আমি তোমার এক কথা কই তুমি বাইসার মানো নি বাইসার তো চিনো বাইসার তো কেউ ক্ষতি করতাম না আর আমি তোমার ক্ষতি করি তোমার কাছে তোমার কোনো লাভ না আমার তো কোনো কিছুর অভাব নাই টাকা পয়সার কতও তো আছে তুমি এক কাম করো তোমার মায়ে তোমার এক বিরাট ক্ষতি করে বুঝছো সব মা ভালো হয় না কিছু কিছু মায়ে কিন্তু কথা এই 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 জায়গা হয়ে কিন্তু বাচ্চা তোর ভবিষ্যৎ নষ্ট করে দেয় আজকে দেখো তোমার মাথা কি অবস্থা তোমার বয়সী পর্যন্ত ছিল তখন গন চুল তেল দিয়া সেদিনও গিয়া খাটিয়া কমাইতে পারেন না অথচ তোমার মাথার চুল নাই সেখানে বুঝলাম বাবা লাগে তুমি তোমার মারে গিয়া বুঝে ইয়া জায়গা ওখান দিলেও পাই বুঝছো নি আর তুমি বিদেশ যাইতে পারো কি আমার কিছু ট্রেভেলসের লগে পরিচয় আছে তারা লগে মাত ইয়া
কম পয়সায় দিলা তোমার বালা গিয়ে রুচি করতে পারো ওলা একটা বিষা তোমার আমি দিলাই বুঝছো কিন্তু বাইলি মার জায়গা কখন বাইরে দিলাম আপনি যদি আমার উপকার করেন তে আমি আপনার জায়গা দিই না ই তো দিয়েই বা ঠিক আছে কিন্তু তুমি ওর মারে বুঝিও করতে হইবে আমারে বুঝাইলি আর আমার তো লাইফের দরকার আছে না ওই মাত্র কদিন আছে মরি দিবা তোমার ভবিষ্যৎ নষ্ট করি ভাই ওনে মত করতে লইতাম আর ইনে জায়গা তো লইতো না সাইড মুখে তো আমার এই মাথা খেয়ে লইব বুঝতে এত বিষয়টা আচ্ছা ভাই সাহেব আমারও জায়গা বেশি দিলে আমি কি তা বিদেশের টাকা পাই ইনশাআল্লাহ করে তোমার বিমানত তুলিয়ে দেওয়ার পর্যন্ত আমার একটা দায়িত্ব থাকে তে আপনি আমার আরো কাম করতে হবে আপনার তো ওই লাইন গার্ড জানা আছে ভালো একটা ভিসা মাইতা দিবা দিমু ইয়াল্লা এটা ড্রাইভিং তো বিষয়টা যে সাদা বানা দিলেই মানে জিও খেজুর গাছ সাফ করার বিষয় গাছ পাইতে পারে জরা তো বিষয় হ্যাঁ ও যে মইর করে পাই যার হেজার এসির খাম ইটা গাছ তো ছোট ছোট গিয়া ইটা খেজুর গাছ ইটা লম্বা না কিটা ইটা জায়গা তো বই মাটি থেকে সাফ করে জিও করতে পারবে বালা বিষয় দিমু ভাই ওখান মাটি তুমি বাইতে তুই জানো বুঝছিনি ভাই বাদ আই ডোন্ট নো কা ইনভেস্ট করলি যাও কিন্তু বই আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ও নটাঞ্জির ফুয়া লাইন আইছে এবেলা গিয়া দেখছো নি খাটা দেখিলা খাটা তুলে লাগে কোনটা থারার বাড়ি থারা করবো করিয়া মাথা কাটা করি হেঁটে ওখানে টাকার কাগজ দিয়ে যাইব তার বাদে দেখতা চলো সাতটি টাকা খোয়া লাগে এখানে তোমার তো রাখছি 500 টাকা দিয়া আম্মা আম্মা তুমি আমার আইজ এখান কথা কৌছা তুমি আমার কিতা করতা আমার তুমি ওলা বুড়া বানাইতা নি ওলা রাখিয়া তুমি কৌছাই কিতা হইছে কইতে তো আমারে আর কিলা কত লাখান বুড়া বানাইতা তুমি কৌছাই বাজানে খুন্তা করিয়া গেলা না দুনিয়ায় থাকতে তুমিও খুন্তা করাই না বইয়া বইয়া খালি খাই যায় আমার লিয়ে তোমার কোনো চিন্তা আছে আমি চিন্তা করাম নাতে তোমার কোন মায়ের চিন্তা করেন হে তুই কোনটা খরচ না কানে তুই তো কোনটা খরচ না বেকার চক্কর দেশ দেখ গিয়া মানুষের ফুয়াইনতে দিন শেষে 500 টাকা লইয়া আর করো তুই তো ইটা করে না তোমার নজর বেটি বড় ফুল ও 500 টাকা তো রই দিছো প্রত্যেকদিন কোন থেকে উঠলেও যার বাড়াইয়া যা 500 টাকা আইবে নি বদরুলে ফোন দিছে হে যার কি বিদেশ তোমারে সালাম দিছে আগে আলেখ লোক হে যার কি বিদেশ বালা বিছা পাইছে আমি যেন অতদিন ধরে তোমারে কইরাম যে আমি বিদেশ যাইতাম গেলে বালা কোনটা করতাম পারমু ও বান্দা করো তাকে থেকে তোমার লাইফ যাইতো কি আমারও লাইফ যাইতো কি তুমি যেন বিদেশ যেতে তোমার কোন বাপে টাকা দিত টাকা আছে নি আমার বাপ যদি তুই নাই থাকতো তো বাপে দিল নে ওখান বাপ নাই কিন্তু টেকা ধরা মানুষ আছে ও জায়গা ওখান বেচমু বেচা বিদেশ যাইমু কিতা জায়গা খান বেচতাম আমি বেচতাম না কাটুশালি আইছিল আমি না করিয়া দিছি ও তো তুমি আমার লাইফ নষ্ট করা আসলে কিতা তুমি আমার ভেটো ধরছিলেন হাসা এখন কথা এই তুই দেখুন জাতি মাত মাতো কিতা কইতাম তুমি যে আমার বুড়া বানাই গা চুলু লকলতা করে গেছে দুই দিন বাদে বিয়া শাদি করতাম কিলা আমার চিন্তা আমি করতাম হইব তুমি আমার চিন্তা করতাই না তুমি জাগাও খান বেটা জবলা রাজি হইছে জাগাও খান বেসাত মত দেও নাইলে বেটার জায়গা চাইলো উকাই আর কে হইয়া কিন্তু নাই কার আমি জায়গা বেচতাম না তুমি তো জায়গা চাও না আমারে চাও আমার লাইফ চাওনি তুই যদি জায়গা বেছো না আমি ওয়াইফ বাড়ি থেকে বাড়াই দিব যাই মুখি বাড়াইয়া দেশা মাজারো সিন্নি সালাদ খাইয়া আমি রাত দিন যাইব আমার তাকো তোমার জায়গা লইয়া তুমি হে জেন ইসলাম এইটা কি আরম্ভ করলে বে হে জেন ইসলাম আল্লাহ তুই আমার কোন বিপদ বালাইলাই ওয়ালাইকুম সালাম কিতা বাজে ইসলাম কই যাই রে কই যে রে চাচা কইতাম না এনে বাকি তো হইছে তোমার আমারও কইয়া যাও এটলিস্ট দিনা কোন তো হইছে না কোনানো যাইরাম আমি নিজেও জানি না তবে আপাতত তো দরকার যাইরাম কি তো হইল ঘটনা আশ্চর্য ব্যাপার ভাবি ও ভাবি ঘরে আসুননি ভাবি আসসালামু আলাইকুম ভাই সাহেব ভালো আছেননি ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছে ভাবি আমি আওয়ার সময় জেড ইসলামের লগে আমার দেখা হইল আমি তারে জিগাইলাম কই যাও এ খুব রাগ দেখলাম খুব রাগত অবস্থা আমার কলেজে হে দরকার জানি কিটা কোনো সমস্যা হয়েছে না কিটা আর কোন না জান ভাই সাহেব আমার তো এক ফুয়াও পাগল হইছে বিদেশ যাইতো ভাই সাহেব কতটা টাকার দরকার আমার কি তো অত টাকা আসেনি আমি যেন তারে বিদেশ পাঠাইতাম বুঝলাম টাকা পয়সা নাই ভাবি হে তো বড় হয়েছে নানি তার একটা ভবিষ্যৎ আছে নানি একটা ব্যবস্থা তো করিয়া দেওয়াও লাগবে ভাই সাহেব আমার যদি সামর্থ্য থাকতো আমার ফুয়া গাইজ বেকার থাকেনি আমি তো একটা ব্যবস্থা করিয়া দিলাম নে ওই দেখো কা হে পাগল হয়ে গেছে আলিতলার জায়গা ওখান বেশি লইতাম ভাবি এখানে আপনারা একান্ত নিজস্ব ব্যাপার এই জায়গায় আপনারা বেচবা কি ব্যস্ত নাই কিন্তু মা হিসাবে আপনার একটা দায়িত্ব আছে আর আমি যে কারণে আইসি গো বই আমি তো আপনাদের কাছে ঋণী রয়ে গেলাম বয়স হয়ে গেছে আর হায়াত মতের কথা তো খোয়া যায় না মরার আগে ঋণটা মারিয়া যেতাম হইব ভাই সাহেব
আপনি কিতার কথা কইরা আর কোন দিনের কথা কইরা ভাই সাহেব? আপনারা আমার বিপদে যে সাহায্য করছেন আমি কিন্তু বিষয়টা নিষ্পত্তি করতে পারছি না, তবে গো বোন কোন কাগজ আমি সব ঠিকঠাক করে লেছি, 2 একর মাঝে আমি আপনার কাছে আনিয়া দিব। ভাই সাহেব দেওয়ার লাগে আটকিত না, আপনি যে কোনো সময় দিবানে। আমার জামাইয়ার আপনি খুব ভালো বন্ধু আসলা, আর আপনিও তো আমার কত বিপদ সাহায্য করছেন, আপনার সুবিধা মতো দিবানে। না গো বোন, আমি সুবিধা করে লেছি, আর আমার ফুয়ারে হইয়া কোনো লাভ হইতো না, কারণ তার মন মধ্যে বুঝা বড় মুশকিল। আমি 2 একদিনের মধ্যে আনিয়া দিব না। ভাই সাহেব গোড়ায় একটা চা খাইয়া যাইবানে। না গো বোন, অন্যদিন ইয়া খাই মনে। আচ্ছা ভাই সাহেব সালাম। ওয়ালাইকুম সালাম। আমার ডেট ইসলামে যাচ্ছি যেতেছিলাম বাইরে দিলাম ও ভাই পুষ্কিনির ফাড়ে দিয়ে যাইবা। মুশকিল পারো। হ্যাঁ আচ্ছা এই তুই না বইতাছ কেন? তুমি না কিতা লেগে আইছো? তুই না কেন বইতাছ? সারাদিনের মধ্যে বাড়িতে গেলে না, ভাতও খাইলে না। আয় বাড়িতে আয় ভাত খাইবে। ও ভাত খাইতাম, আমার আর কোনো কাম নাই, আমি খালি ভাত খাইতাম আর চক্কর দিতাম। তোমার ভাত তুমি খাও কি যাও, তুমি যাও। হুন্ডে ফুট রাগ করিস না, মার যদি সামর্থ্য থাকতো তো তোর ওলান বেকার রাখিনি আমি। এটা খানো খাও উঠান কমাই, তোমার সামর্থ্য আছে, তুমি জায়গা তৈও বেচরাই না। মানুষের মা বাপে কিতা না করে ফুয়াইন তোর লাগি। আচ্ছা রে ফুট তোর শুকর লাগি আমি জায়গা খান বেচিলেই মনে আমি খাইল যাইমু কাটুশালির কাছে গিয়া জিগাইমু, হে যদি জায়গা খান কিনে আমি তার টাইনও বেচমু। তো তুই রাগ করিস না রে ফুট। রাগ নাই ঘুমাই, তুমি আসলে বুঝরাই না, বেকার টাকার জ্বালা আমি বুঝলাম। ওই তো আমার হাত পাওয়া কোনটা আছে, আমি আমার লাগিও কোনটা করতে পারলাম না, তোমার লাগিও কোনটা করতে পারলাম না। জায়গা আইব নে, বিদেশ যদি যাই কি দেখবাই না জায়গা এটা জুড়াই মিলে আল্লাহ যদি হুকুমত। আচ্ছা রে ফুট আমি খাইলেও কাটুশালির কাছে দলে লইয়া যাইমু, হে যদি জায়গা কিনে আমি তার টাইনও বেচমু। হায় বাড়িতে আয়। কেনাই আমার ঘুম থেকে উঠলে হইস আমি একটু বাইরে গেছি, আমি আইরাম। বাড়িতে থাকতো জরুরি দরকার। ও ওয়ালাইকুম সালাম। তুমি তাই দেখে আসছো, আমি আরো প্রস্তুতি নিছিলাম তোমার তখন বাড়িতে যাওয়ার লাগে। কাটুশালি বেটার লগে একটু দরকার, এর লাগে আইসি ভাইসা। কাঠুসারির লোকের দরকার? জি ভাইসা। এই তারে বসে নাই তো, কাঠুসারির লোক আইতো। হ্যাঁ নিকিতা তুমি তো কি এখনো উঠছো না? আমি তো নাস্তা রেডি হয়ে গেছি, আইও নাস্তা করবা। নাস্তা করবো না, উঠরা পাগল হয়েছে না? নাস্তা সব ঠান্ডা হয়ে যাবো। ঠান্ডা হইলে গরম করি। ও জেঠিস আমার মা আইছে। হ্যাঁ জেঠিস আমার মা আইছে। এত দেখছি আবার ফাইলো। খাই জি ও তোমার লাইন আইছে, যাও যাও যাও, তুমি সাবো উঠে যাও সাবো তাড়াতাড়ি। এগুলা লাইন আইবা, কইসা লাইন আইতেন, আমি জানি কিলা লাইন হওয়া লাগে। শুনো তোমার একটা কথা কই, বইয়া কো কিতা কইতা কো উবা মানে আর দিয়া তো হারিয়া হারিয়া চুল টুল লাল হইয়া কিতা খরাই কিতা হইয়া একটু কো বাড়াইতাম খাওয়া আছে। ও, তুমি আসলে কাজটা বালা করাই না, তুমি যে মানুষের ক্ষতি করো এটা তো ঠিক না। আমি মানুষের হতি তোবা 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 কোন দিন? তুমিও তো জায়গা দিয়ে কিতা করতে, খালি জায়গা জায়গা করো আর জায়গা কিনো। তুমি যদি গান বুঝলি তাহলে তুমি থাকলে না আমার দাদা, বুঝছো? তুমি থাকলে না কাট্টুশালি, আমি থাকলাম মানে গুলবার, বুঝছো? আমি তোমার বিয়া করলাম না, তুমি আমার বিয়া করলে মানে আমি তার গরম বাসন পাতি করলাম ঠিকঠাক করলাম মানে তুমি বুঝবে কিনা? আমি এখানে কিনি কিতা লাগে কিনি, ও তো মাত খানে মাত্র হাঁটছো ফাটছো হয়ে যাইতে যাও, বেশি মাত মাত কিনা। সংসার কীভাবে চলা লাগে আর জায়গা কীভাবে কিনা লাগে, সম্পদ কীভাবে করা লাগে, এই চিন্তা আমার, এগুলো তোমার চিন্তা নাই। তুমি দেখো ডেগর তোলা খালো হইলো না দল লইলো,
টাকা বাগার ঠিক আছে নি, লবণ লাগছে নি, মরিচ লাগছে নি, ওগুলা এটাকে বেশি কিছু করি না। বুয়াইয়া জেলা মনে করলাম এবার ফুলের মতো করে রাখছি, শুক্রিয়া দেয় করো। আর কোনো বেটার করে গেলে আর তোর খাম পড়ে গেলে এখানে আর তোর গা ওইগুলো ফসতে ফসতে বুঝছো। আর আমি রাখছি তো বাইরে না কিছু, যে তা মনে করে তা করা করো। এরে শুনো, তুমি যে বাটা বাড়ছো একদিন ঠিকও পস্তাইবা। পস্তাই ঠিক আছে, আমার লাগে তুমিও পস্তাইবে। তুমি আমার সহধর্মিনী হিসাবে তোমার পস্তানো উচিত, তুমিও পস্তাইবে বুঝছো। আমি পস্তাইলে তুমি খুশি তো, খুশি তা পাই। আসলে বিয়ান দোলা রাইফেল জানলে মুখে মেকআপ মারা আর ওটা মারা ওটা মারা। এই মানুষটাকে আমি কি লাগে বুঝাইতাম। কিতা বিষয় তুমি তাই দুজন দিকে এক লোক আইলাই, কোনো সমস্যা নেই। ভাই সাহেব, গরিবের সমস্যা শেষ আছে নি। রাত ঘুমাইবার সময় সমস্যা লিয়া ঘুমাই, আর সকালে ঘুম থেকে উঠবার সময় সমস্যা লিয়া উঠি। জি চাচাজি, সমস্যা তা আছে, দেখি ও সমস্যার একটা সমাধান হয় না। সমস্যা জীবনের একটা অংশ। যদি সমস্যা না থাকে তাইলে তুমি তোমার এই মানুষ হিসাবে আবিষ্কার করতে পারতে না। যাই হোক, আমি যে কারণে তোমার বাড়ি যাইতাম আসলাম, মহিনী দেখি কিতা বিষয় জানিসলাম দেখি। জি ভাই সাহেব। তারা তোমার লোকে দেখা করার আছে। আচ্ছা আচ্ছা। আর শুনো, আমি তোমার কদিন থেকে খুব বেশি কিছু কইলাম, কিন্তু তোমার লগে আমার সাক্ষাৎ হয় না। একটা জরুরি বিষয়ে তোমার লগে আমি আলাপ করতাম। ও না, বহুত ব্যস্ততা যায় আর কি কিছু। আমি বারো যাই, আমি ঘুমাতে আপনি যাইতে পারো ইয়া, আর আমি দেখতে যাই আমার এই সময় আপনি ঘুমাই যায়, ওলেও যায় আর কি। আজ অসুবিধা না, ফলে মাত মানে আপনার বিষয়। তো মই যে কিতাব লাগিয়ে আইসব, কোনো দরকার নেই। জেনেছিলাম কিতারে ভাই, কোনো দরকার নেই। জি ভাই সাহেব, দরকারেও আইছি। আচ্ছা 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 আচ্ছা, কোনো সিদ্ধান্ত থেকে শুরু না কিতা খবর ভাই কিতা দরকার। কাঠুশালী, আগে আমারটা বলি, এটা বেশি জরুরি। আচ্ছা কইবা না, মেহমান সামনে তো আমরা, আপনি তো আর আসেন, আমি তো আর আসি, আমরা একটা তো মারতে অসুবিধা না। খবর ভাই জেনেছিলাম কিতা দরকার, মই যে খবর খবর কিতা বিষয়। আইসলাম রে ফুত, আমার ফুয়া কোথাও বিদেশ যাইবার লাগে পাগল হয়ে গেছে। আর তুমি তো রে ফুত গেছলাই, ও আমার আলু তোলার জায়গা ওখান লইবার লাগে। আমার তো আর জায়গা ওগা নাই ওখান ছাড়া। ও আইসলাম, তুমি যদি ওখানটা লইলাও রে ফুত। জি ভাই সাহেব, কাগজ লইয়া আইছি। আপনি বাজার বাও যেটা দাম আছে ওলা দিলেইবা। আর আমার যে কইসলা ভাই সাহেব, আপনার যে ভাই পরিচিত আছে, বিদেশ যাওয়ার ব্যবস্থাটা আপনি একটু দয়া করে করিয়া দিবা আমার। না না, ইগুলো আমি করবো, ইগুলো আমি করবো, এগুলা কি সমস্যা না। তো এমনি দিও কিতা টাকা কতখান আছে এমনি দলিল? ভাই সাহেব দলিল 350 তক লেখা আছে। এর বাদেও আপনি আমি নাই আমার ভাই লিবা না আমার। ও না, মাখানি লাগবো, মাখানি লাগবো, কারণ আমি জানি না আমার ফাইলে তো হইতে না। জি তো বর্তমানে তো বাজার বাও 80,000 হইয়া শতক জেলা চলে, তুমি না কুচ খবর লেগে দেখতে পারো। তো ইনে তো মাছ খানো সাইড মুখে আমার জায়গা, আর কেউ কিছু করতেও পারতো না। এই হিসাবে জায়গার তো মানে কেউ লইতেও না অত দাম দিয়ে। তার মধ্যে আমি 80,000 করে দিলে অসুবিধা নাই। তো 80,000 করে দিলে 300 টাকা হইলো 3/24, 2,40,000, 28 টাকা হইলো 40,000। তো মোট হইলো 2,80,000। এবার তোমাদের অসুবিধা বা মনোটন, আর তোমাদের তো আমার বাজারেও মায়া করো, আমরা হলেও মায়া করি নিরতি হিসাবে। আমি 3 লাখও দিলেই 3 লাখও দিলেই আর যদি দিলেও আমারে ভাই সাহেব 3 লাখ একটা আমি বিদেশ যাইতাম আমি পারবো না। বিদেশ না গিয়ে আমার মানে চাকরি করে দিতে হবে। তাও না থাকি বলতে আমি সত্য আমার আছে। জিও করিলে আমি নাই নিয়া, আর দলিলকে দেখাইলে দেখাই টাকা মাপজুক করিলে আমি যেদিন আমি তোমার একটা খবর করবো, তুমি যেন আইও আইয়া টাকা মাপজুক করিয়া আমি লেনদেন করে নিব, কোনো সমস্যা হইতো না। ঠিক আছে না? হইজি কি দেখো আত্মীয় লেটে যে বড়ের বসা ফরি যায় খাওয়ার তলে সময় লেটি যায়, বড়ের তলা ফাও গাঁটি গেছে তোমার। তুমি খালি মেলা ব্যস্ত না আমি যেখানে নিশানা লইছি বলে জায়গায় কেন আমি লইতাম, মিলা জায়গাকে আটকাইতেও পারছি না, বুঝছো? অত ঠিক বালা নাই, অত জিদ বালা নাই। গাঁওতেই নিন মাত্রা বেস্তায় না মরি দিবা ফেটন খামারাইয়া বই দরিয়া বই দেখবা লাগাই বেস্তা না হতা না। আমি জানি কিলা খাটা দিয়ে খাটা তুলা লাগে, কত কায়দা আমরা লগে করিবে না, বুঝছো নি? কায়দা কিলা বাঙ্গা লাগে কেন আমি জানি, আমার তো ভালো লাগছিল। যাই হোক, আমি না জিও করলাম, আর ও খবরটি তোমাদের তুমি জান আইও, আর মাপজুক করিয়া আনলে লেনদেন করে নিব, কোনো সমস্যা নাই। সিনজন নেপায় থাকাই কেন ও জানি তো ওখানে আমরা বাউন্ডারি ফিরেছি, ওখানে কত দিন গেলাম, আমি নিজে স্বয়ং সশরীরে গেলাম। এর বাদে বেটির কায়দা চালু না, অনেক তো ঠিকও লই যাইলে তেরোখান যাও। কাঠুশালী, জায়গা সম্পত্তি মানুষ বিপদ না করলে বেছে না, আর এর সুযোগ নেওয়াটা ঠিক নাই। আশ্চর্য বিষয়, তারা বিপদ করতে, তারা বিপদটা কিন্তু উদ্ধার করার সুযোগ দিতাম। আমি তো মাগনা সার দিয়ে তুলি না, বিধি লই গেল, আমি তো পয়সা দিলাম। ভাবি, আমি যে কারণে আপনার বাড়ি যাইতাম আসলাম, ও ব্যাপারটা এখন আমি খুলাসা করি মাতিলে। ভাই সাহেব, আমি তো আগেও কইছি আপনি সুবিধা করে দিবানে, ইকানো লাগে তো আটকেছে না। ভাবি, হায়াত মুতের কথা তো খোয়া যায় না।
আর আমি চাইলাম আমি দুনিয়ার থাকতে থাকতে বিষয়টা নিষ্পত্তি করিয়া যাইতাম। আব্বা কিতা নিষ্পত্তি করতা কিতা কোনো সমস্যা নাই না? ও বেটা, আমরা বাড়ির সামনে যে 12 শতক জায়গা, তা বহুত আগে আমি আর আমার আব্বা জেড ইসলাম আমার আব্বার কাছে মৌখিকভাবে বিক্রি করে দিয়েছিলাম। আগে তো কাগজপত্র ঠিকঠাক করছিলাম না, ওখানে আমি তার রেজিস্ট্রারি করিয়া সবটা ঠিক করছি। তখন চাইলাম যে আমি দলিলটা তার হস্তান্তর করতাম রে বাবা। বাড়ির সামনে 12 শতক জায়গা, কোন জায়গা আব্বা? ওই যে আমরা বাড়ির থেকে বাড়ি যে রাস্তা ওখান রে বাবা। মানে আমরা বাড়ি থেকে মানে যে রাস্তা মেইন রাস্তা ও রাস্তা নাকি? ওই বাবা, আব্বা 2.5 কোটি টাকা খরচ করে এই বাড়ি বানাইছি, 2.5 কোটি টাকা। আর রাস্তা তো বড় ঝামেলা, তুমি আমার কোনোদিন কইলে না রাস্তা তার নামে, আর তুমি এখন রেজিস্ট্রি করে কাগজ দিয়ে এইলা বুঝলাম না বিষয়টা। আমি কিতা আমি আমার 1 টাকার খোয়ার মতো তোমার কোনো ইচ্ছা জাগ্রত হয়েছে না বলে আমি তারা কই বিষয়টা, তুমি দলিল লইয়া কিতা মাত্রায় অফু তোমার হৈমু করিয়া আর কইতাম পারছি না। আর বিষয়টা তো তারা প্রাপ্য, এটা তো সমাধান করতে হইব। আব্বা 3 বেলা যে ঘাস খায় তারও একটা জ্ঞান আছে, কিন্তু আপনি তো ঘাস খাই না, ভাত খায়। ভাত তো রাখল তো আপনার কাছে নাই। 2.5 কোটি টাকার বাড়ি, অত বড় বাড়ি, অত বিশাল সম্পত্তি, রাস্তা নাই। আমি কি তার রাস্তা আসমানে দিলে যেতাম না কিতা? এই রাস্তাটা কিন্তু আমি তার এত পাওয়া ধরা লাগবো না কিতা? তুমি দলিল খবর আগে তুমি আমার কই দেয় না, একবার তোমার খাওয়া উচিত আছে। এই দালিল যেহেতু লইছো নিকু আর তারা টেকা নিছে, তারা টেকাও আমি দিলাম আমাদের কতদিন লইছিল, কতদিন লইছিল এই সময়, কতদিন বেচছিল তারা গেছে, কত টাকা লইছে তারা গেছে ওখান তারা ওটা খাবো তো এই জায়গা দেওয়া দিত না, তাহলে আমার বাড়ি নষ্ট হয়ে যাব। আমি বাড়ি গাই আমি আসমানে দিয়ে যাই পাবো না কিতা? ও বেটা, আমি আর আমার আব্বা ও সময় তো 4,500 টাকা লইছিলাম, এটা তো তারা প্রাপ্য, এটা তারা ফাইতো 4,500 টাকা। আল্লাহ মাহবুব 4,500 টাকা দিল, সেখানে আমার কইলে তো তারা টাকা দিলাম তো শেষ দেন শেষ হয়ে গেল। জায়গা দিলা দিব আপনি পাগলামি আপনাদের কিনা আস্তে আত্রম আমি কিনলাম, হোকল তো আমি কিনলাম, আর আপনি জায়গা দিলেই গেলে মানুষের বাপরিয়া কইতে কিনা তারা বলি দিয়েছে কিমান এখানে আপনি মনে হয় এখানে দেওয়ার দরকারটা কিনা? আর তারা 4,500 টাকা 4,500 টাকা দিয়া বিদায় দেবো তারা 4,500 টাকা বদলে মাত্র 10,000 টাকা দিলাম, আর এখানে কোনো দাঁড়াবি না আপনারা কখন যে বসে ও দলিল আমার নাই। কিতার দলি এরকম নেবো কিতার দলি ক্রয় সূত্রে যেহেতু আমার বাপ এইখান কিনছই, আমার বাপ এখন দুই লাইট নাই, এই জায়গার মালিককে আমি, তো দলিল কান আমার মেরাইব জায়গার হিসাব কিতাব তুমি আমার বুঝিয়ে আমার বাপে যদি বেশিয়া থাকুন বা আমার দাদাই যদি বেশিয়া থাকুন 4,500 টাকা লইয়া তখন মৌখিক ভাবে দিছিলা তোমার, তুমি মৌখিক ভাবে দিছে না, কিন্তু কোনো দলিল টলিল লইছে না। দলিল তখন হয়ে গেছে না দলিল এখন হইলেও এখন আমি তোমার 4,500 টাকার বিনিময়ে আমি তোমার 10,000 টাকা দিলাম, তুমি দলিল কেন তো ইয়া দাও? তুমি দলিল আদি দেয় খারে দিবে কোন সাহসে? মালিক যেহেতু আমি এর লাগে আমি আর দিছি। আর ভাই সাহেব আপনি 10,000 টাকা আমার দেওয়া লাগতো না, এগুলো আপনি রাখি দেবেন। আর আপনি তো জায়গা আমার ওখানে লইছে মুখি বিছা, আপনি আমার বাড়ি ওখানে লই লুকা, মানে যেহেতু আমার ইনো 1200 জায়গা আছে, আমি বাড়ি বানাইলি মানে আমারও 1200। ও নসারের ভাবলাই মাথা আমার 2.5 কোটি টাকার বাড়ি, 2.5 কোটি টাকার বাড়ির সামনে তুই বানাই দিতে পারি, তুই কি জানি সনফালা দিবার বাড়ি বানাই আমার বাড়ি নষ্ট করতে রাখি দে। আমি যে সাথে বাড়ি বানাই আমার জায়গা থেকে আমি বুঝবো একটু আগে বুঝতা নানি আমার মা আপনার লোকে কায়দা করছো মুখি বিশ্রাম নিয়ে হো মার ফুয়া আমি আপনি ওখান বুঝিলাম আমি কত আমি কায়দা করতে পারি। এই জিনিসটা বাসটাকে সিগলাবো রইস না, কিতা মাত্রে উঠা করে মাত্রে আমার বাজান আমার দাদা লেখাপড়া করছে না, জায়গা সম্পত্তি সকল জিনিস সকল বুঝেন না, মুখের এক মাছ কিমান মারছ এর লাগে তুই জায়গা দলিল দিয়ে দিতে কিনা দিতে? আপনার আব্বা স্বীকার করা তাই তো এখনো জীবিত আছো। তাই কিনা স্বীকার করতা? তুমি কিনা স্বীকার করতে আসবো? 4,500 টাকা কথা 200 টাকা দিলাম, কিতা মাথা তুমি আমার লোকের পাশে সাল্লাহ বললে না, পরামর্শ করলে না, তুমি দলিল রেজিস্টার করে দিলে কিতা মাত্র কিরকম করছো? তুমি কিতা চাও? কিতা চাও? চুপ! এই জায়গা আমার বাপর, আর এখন আমি তোমার বাপ, আমি যদি দেই তাইলে তুমি জায়গা পাইতাই। আমার বাপে এই জায়গা তার কাছে বিক্রি করিয়া গেছেন, অতএব এই জায়গা তারা পাইব। তুমি সারা বাপর করে বাপে মাত্র কিতা মাত্রায় তুমি বুঝলাই না আব্বা, তুমি বুঝলাই না আমার 2.5 কোটি টাকা বাড়ি 2.5 কোটি টাকা সম্পদ নষ্ট হয়ে যায়, তুমি বুঝলাই না তুমি কিতা মাত্রায়। তুমি তা হরে বাবা, তোমার 2.5 কোটি টাকার ফার্স্ট কেয়ারে জমি, আমি 2.5 কেয়ার আর ফার্স্ট কেয়ারও লোভ করিয়া আমার 3.5 জায়গারে অপবিত্র করতাম চাই না, যেন আমি সারা জীবন থাকবো। তুমি দেখি ভূমিকা হয়ে গেছো। চাচাজি আপনি যে চিন্তা কররা আপনার ফুয়াই চিন্তা কররা না, থানোর মরার ডর নাই। আর তাই মরা বাদে থানোর মনে 3.5 হইতো না, এক কাম করবা তাই মরা বাদে না থানরে 50-60 টুকরা করিয়া থানোর যত জায়গা আছে সব জায়গার মাঝে 3.5 1 টুকরা কাটি দিবা। এটা তো আপনার দরমত মানতো না, আর আমি বাপ হিসাবে এখানে করতামও করতাম না। তার বাদেও চাচাজি চেষ্টা করি দেখো কা, মানুষ মরণশীল, যার জন্ম আছে তার মৃত্যু নিশ্চিত। আমার তো মনে হয় আপনার ছেলে
মৃত্যু কোনটা খাই দিছই তাই না মতা না জেদ ইসলাম মুখ কান বন্ধ কর। না আম্মা আমারে মারতে দাও মানুষ বিপদও পড়ে আর আমরা মানুষ হিসাবে উচিত হইল বিপদটাকে উদ্ধার করা তা না করিয়া যে বিপদর সুযোগ লইয়া আরো বিপদও ফেলা তারে ও ধরনের কথাবার্তা খাওয়া লাগে চাচাজি যেহেতু আমার বাবায় মৌখিকভাবে জায়গাটা আপনার কাছ থেকে খরিদ করছেন আমি দাবি করলাম না এই জায়গাটা যদি আমি নেই কি আপনার আর চলাফেরাত অসুবিধা হয়ে যাব আমি তো এজন মানুষ আমি চাইলাম না আমার লাগে আপনি অথবা অন্য কোনো মানুষ অসুবিধাত পড়ুক চাচাজি অনুকাত বলি চাচাজি আমি জানি আপনি আর আমার আব্বা খুব ভালো বন্ধু আসলা আইসা আমার আব্বা দুই নেট নাই কিন্তু আপনি আসুন আপনি যদি কোনোদিন মনোমুখ করেন যে 4,500 টাকা দিয়ে আপনার ঋণ পরিশোধ করতাম সে করেন যা আর বাইসা ওগো হইল আপনার শিক্ষা আপনি যতদিন ও রাস্তা মুখে আঁকবা ও শিক্ষাটা মনে করবা অহংকার আর ঠেকার গৌরব পাইছা চিরদিন থাকে না একটা কথা মনে রাখবা কোনোদিন কোনো মানুষের লাগি ফাঁদ ফাটাইবা না নাইলে কোনো না কোনোভাবে আপনিও ফাঁদও ফরি যাবা আইজ অথবা খায় আও মা যাইবা ভাই সাহেব আমার আলি তোলার কাগজ আপনার কাছে দিয়া গেলাম আপনি আমি নাই না আমার খবর করেন যান তুমি যদি মানুষ হও আর তোমার মাঝে মনুষ্যত্ব থাকে তাইলে জেড ইসলামী যে শিক্ষা দিয়া গেছে ও শিক্ষাটা তুমি গ্রহণ করিও আর দুর্লাভিত খবর পর্যন্ত মানুষের শিক্ষা গ্রহণের সময় আর তুমি যদি জীবনে উন্নতি চাও তাইলে ও শিক্ষাটা গ্রহণ করিও ও নো ভাই